স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখতে পেলেন, এই ভিডিওগুলো সম্পূর্ণই আমার হাতের স্মার্টফোন তৈরি করা হয়েছে এআই এর সাহায্যে। আপনি কিন্তু খুব সহজেই কাঁচা বাঁশের ভিডিও বানিয়ে আপনি এই সকল বাঁশের ভিডিও দিয়ে মোটর সাইকেল, সাইকেল এবং যে কোনো জিনিসের মূর্তি বা মানুষের মূর্তি আপনি তৈরি করতে পারবেন খুব সহজেই। তো এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখাবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই সকল ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই আপনার হাতের স্মার্টফোন দিয়ে। তো এর জন্য আমাদের দুইটা অ্যাপস লাগবে, একটা হচ্ছে গুগল জেমিনি আর একটা হচ্ছে গ্রক এআই। তো আমরা প্রথমে যাব হচ্ছে গুগল জেমিনিতে। জেমিনি ওপেন করার পরে আমরা জাস্ট এখানে আস্ক জেমিনিতে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো, তো আমরা জাস্ট প্রথমে গুগল জেমিনিতে আসবো, আসার পরে আপনার আইডিয়া মতো একটা কিছু লিখবেন। তো দেখেন আমি কি লিখেছি এখানে, একটি বৃদ্ধ কৃষক মাথায় করে কাঁচা বাঁশ নিয়ে যাচ্ছে, 9:16 এমন একটি ফটো বানিয়ে দাও। এটা লেখার পরে জাস্ট আমরা এটা এটাতে ক্লিক করে সেন্ড করে দেবো। তো এটা সেন্ড করার পরে এখানে দেখেন একটা ফটো কিন্তু দিয়ে দেবে। তো আপনাকে কি করতে হবে, প্রথমে গুগল জেমিনি দিয়ে কয়েকটা ফটো তৈরি করতে হবে। এই ফটোগুলো আমরা সেভ করব মোবাইলে। সেভ করার পরে ওই ফটোগুলো দিয়ে আমরা গ্রক এআই দিয়ে ভিডিও তৈরি করব। তো সম্পূর্ণ প্রসেস দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। তো দেখেন আমাদের কিন্তু প্রথমে একটা ফটো চলে আসলো। এখন আমরা এই ফটোটা কি করব, ডাউনলোড করব। এই জন্য এই যেখানে 3 লাইনে ক্লিক করে দেবো, দেওয়ার পরে সেভ ইমেজ। এভাবে আমি আরেকটা ফটো নিচ্ছি, দেখেন এখানে আমরা নিচে কি লিখবো, আবার দেখেন যে কাঁচা বাঁশ দিয়ে চটা তৈরি করছে, লেখার পর আবার সেন্ড করে দেবো। তাহলে আবার একটা কি ফটো দিয়ে দেবে। এখন বাঁশগুলো কেটে 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 সাইজ মতো করে তৈরি করছে, এমন একটা ফটো দিয়ে দেবে। দেখেন চলে আসবে কিন্তু ফটো। তো এরকম কিছু ফটো আমরা বারবার তৈরি করব। এরপর লিখবো কি, একটা মোটরসাইকেলের চাকা তৈরি করছে এমন একটি ফটো বানিয়ে দাও। এরপর লিখবো হচ্ছে সম্পূর্ণ মোটরসাইকেল বানাচ্ছে এমন একটা ফটো বানিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা সেই ফটোগুলো দিয়ে জাস্ট গ্রক এআই গিয়ে ভিডিও তৈরি করবো, তাহলে হয়ে যাবে। তো অবশ্যই একটু সময় লাগবে, লোড হচ্ছে। আপনার নেট কানেকশন যদি দুর্বল হয় তাহলে অবশ্যই একটু সময় লাগবে। তো এখানে লোডিং হওয়ার পরে ফটোগুলো চলে আসলে আমরা এখন এগুলো সেভ করে নেব। তো সেভ করার পরে আমরা আবার এখানে লিখবো হচ্ছে বাঁশের চটা দিয়ে মোটর সাইকেলের চাকা তৈরি করছে, এটা এখন দেবো। তাহলে এরকম একটা ফটো দিয়ে দেবে। তো এরপর লিখবো কি, যে বাঁশের চটা দিয়ে সম্পূর্ণ মোটরসাইকেল তৈরি করছে। এরপর আমরা সেই ফটোগুলো দিয়ে জাস্ট গ্রক এআই গেলেই আমাদের একটা কি দিয়ে দেবে, ভিডিও তৈরি হয়ে যাবে। দেখেন সো ভিউয়ার্স, এখানে দেখেন এই ফটো কিন্তু চলে আসলো যে বাঁশের চটা দিয়ে একটা মোটরসাইকেলের কিন্তু চাকা তৈরি করছে, এমন একটা ফটো চলে আসলো। এখন আমরা এটা সেভ করে নেব। এখন সেভ করার পরে আবার আমরা লিখব যে বাঁশের চটা দিয়ে মোটরসাইকেল তৈরি করছে এমন একটা কিছু লিখে আমরা এখন সেন্ড করলাম। এখন এরকম একটা ফটো চলে আসবে। তো এখন আমরা এই ফটোগুলো দিয়ে জাস্ট ভিডিও তৈরি করব। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে ফটো চলে আসলো। দেখেন এই যে বাঁশের চটা দিয়ে মোটরসাইকেল তৈরি করছে, এখন ফটো চলে আসলো। এখন কি করবো, সিম্পলি এগুলো সেভ করে নেব। সেভ করার পরে এখন আমরা এই যে উপরে দেখেন লেখা আছে কি 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে নিউ চ্যাট রয়েছে, নিউ চ্যাটে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখন আমরা লিখবো কি, এই ফটোগুলো ভিডিওতে কনভার্ট হবে রিয়েলিস্টিক ভাবে, এআই বোঝা যাবে না এমন একটি ভিডিও প্রম্পট দিন। এরপর আমরা সেন্ড করে দেবো। এরপরে আমাদের এখানে কিন্তু ফটোর জন্য চলে আসবে গিয়ে ভিডিও প্রম্পট চলে আসবে। তো এই যে এখন প্রম্পটটা চলে আসলো, এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করবো। এই যে ক্রিয়েট থেকে শুরু করে ফুটেজ, এখান থেকে আমরা এটা কপি করব। এটা কপি করার পরে এখন আমরা যাবো হচ্ছে কোথায়, এরপর আমরা এখন যাবো হচ্ছে গ্রক এআই এ। তো গ্রক এআই এ যাওয়ার পরে আমাদের এখানে দেখেন রয়েছে কি ক্রিয়েট ভিডিও লেখা আছে, এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই যে এই অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে লেখা আছে কি অ্যানিমেট ভিডিও ফটোসে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফটোগুলো এখান থেকে নিয়ে আসবো। এই যে ফটোগুলো দিলাম। এরপরে আমরা যে ভিডিও প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা এখানে বসিয়ে দেবো। এই প্রম্পটটা এখানে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ফটো থেকে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। বাঁশের বোঝা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু এখন ভিডিও হয়ে যাবে। তো এটা এখন সেভ করে নেব। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে একটা ভিডিও প্রম্পট পেস্ট করলাম। এরপর কিন্তু আমাদের ভিডিও রেডি হয়ে গেল। এখন আমরা কি করব, সিম্পলি এটা এখানে এই যে এখানে আইকনে ক্লিক করে এটা সেভ করে নেব। সেভ করলে কিন্তু হয়ে গেল। এখন আমরা এই একই নিয়মে আবারও যাব হচ্ছে এখানে, যাওয়ার পরে অ্যানিমেট ফটোস,
এখানে ক্লিক করে দেওয়ার পরে সেকেন্ড ফটোটা নিয়ে আসবো। সেকেন্ড ফটো কোনটা, এটা হচ্ছে সেকেন্ড ফটো। এরপর ডানে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আবারও এখানে ওই ভিডিও প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে আবার এখানে এটাতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ফটোটা কিন্তু ভিডিও হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে সম্পূর্ণ ফটোগুলো ভিডিও তৈরি করে নেওয়ার পরে আমরা যখন ভিডিও হয়ে যাবে সেই ভিডিওগুলো কোনো একটা এডিটর দিয়ে, কাইনমাস্টার বা ইনশট, ক্যাপকাট, আপনি যা দিয়ে কাজ করেন সেই অ্যাপগুলো দিয়ে কিন্তু অবশ্যই ভিডিওগুলোকে এক জায়গায় করতে হবে, তাহলে একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও তৈরি হয়ে যাবে। এবং এই সকল ভিডিওগুলো আপনি ইউটিউবে শর্ট হিসেবে আপলোড করে চ্যানেল কিন্তু গ্রো করতে পারেন, এবং এই সকল ভিডিও কিন্তু অনেক ভিউজ বেশি আসে। তো দেখেন এই যে ভিডিও তৈরি হয়ে গেল, এখন আমরা কী করবো, সিম্পলি এটা ডাউনলোড করে নেব, তাহলে হয়ে গেল। এভাবে আপনারা যখন সম্পূর্ণ ভিডিও তৈরি করে নেবেন তখন কিন্তু আমাদের একটা লং ভিডিও তৈরি হয়ে যাবে। এরকম দেখতে পাচ্ছেন, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ভিডিও তৈরি হয়ে যাবে। তো এরকম ভিডিও তৈরি করতে হলে অবশ্যই যে কোনো একটা সফটওয়্যার দিয়ে, অ্যাপস দিয়ে এই টুকরো ভিডিওগুলো এক জায়গায় করে একটা 20 থেকে 30 সেকেন্ড ভিডিও তৈরি করলে কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই বুঝে গেলেন যে কীভাবে বাঁশের তৈরি মোটরসাইকেল, মানুষের মূর্তি সম্পূর্ণ বিষয় তৈরি করতে পারবেন খুব সহজেই। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটা অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।